কি অবস্থা? কেমন আছেন? হালিমা, সাদিয়া, রিমা, রাজিয়া, কি অবস্থা জাহাঙ্গীর ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুভ ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি আজকে একটা দিয়েছেন, পিসিতে নাই নাকি? ভাইয়া আমি জয়েন করতেছি ভাইয়া, পিসি দিয়ে জয়েন করতেছি, কেবল মোবাইল দিয়ে ঢুকলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জয়েন করেন। Okay, হালিমা, সাদিয়া, কি অবস্থা? জাহাঙ্গীর ভাইয়া, কি অবস্থা আপনার? ভাইয়া ভালো না, অসুস্থ। আরে, কি হয়েছে আবার? জ্বর আসছে। ও, ব্যাড লাক, জ্বর বললো হঠাৎ করে। মার্চের দিকে এলে খবর আছে। রিমার কি অবস্থা? ওষুধ টষুধ খান সাদিয়া? ওষুধ জি টষুধ ভাইয়া, খেয়ে? দোয়া করবেন। হ্যাঁ ওষুধ। হ্যাঁ রিমা, রিমা, কি খবর আপনার? জি ভাইয়া, আছি কাজ করতেছি তো ওই কন্টেস্ট করতেছি অনেকগুলা। কন্টেস্টের অবস্থা কি এটা বলেন, কন্টেস্ট তো করতেছেন না। ভাইয়া ওই যে আমি একটা কন্টেস্ট আপনার স্ক্রিনশট দিছিলাম, হুম। 6টা এন্ট্রি করছিলাম, ওইখান থেকে আপনার 4টা 5 স্টার ছিল আর 2টা 3 স্টার ছিল। এখন আর কি ওইটা একটু, কালকে ওইটা নিয়েই ছিলাম, তো আজকে আবার নতুন করে আর কি কন্টেস্ট করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো স্ক্রিনশট গুলা দিছেন না? আমি তো দেখছি, কিছু কিছু দেখছি। ওইটা দেখলাম যে আবার পরবর্তীতে দিলে আবার দেখি যে অলরেডি এখনো দেখতেছি। টি শার্টের কন্টেস্ট করতে হচ্ছে শুভ ভাই। কইতে জানি এটা ভাইয়া, আমি আজকে দেখলাম আজকে সকালবেলায়, তারপরে করছি তো এই কারণে তো খারাপ হয়েছে। খারাপ হয়েছে? এটা আমি আমি দেখছি, কন্টেস্ট হচ্ছে, এটা আমি সকালবেলায় দেখছি। মানে আমি আজকে সকালে দেখছি ভাইয়া, আমি আজকে সকালবেলা দেখছি। সকালেই আসছে আপনার, সকালে পরে পাবেন কি আগে পাবেন কি? এটা দিছি সকালে। জি জি ভাইয়া। ব্লু ওয়েভস এর মানে কাহিনী কি? মানে কি অবস্থা? কেউ কি দেন নাই? ভাইয়া উইনার দিয়ে দিছে। কই কারা দিছে? চিনি না। ও, আমাদের মধ্যে কেউ নাই? কিন্তু মনে করলাম যে এতগুলা লোকজন আমাদের মধ্যেই হবে। হ্যাঁ, এ তো লজ্জাজনক বিষয়, লজ্জাজনক বিষয়। দেখি কি কে দিছে। মুস্তাকিম ভাই তো পারে নাই না? ওয়ালাইকুম আসসালাম মুস্তাকিম ভাই। ব্লু ওয়েভস এর কাহিনী কি? পাইলেন? অ্যাওয়ার্ডেড তো, অ্যাওয়ার্ডেড কারে দিছে? কোনটা নিছে? এইটা নিছে খুইরা ফিরা? স্ক্রিনটা তো শেয়ার তো দিবই। তো মানে এতগুলা লোগো করলেন, দেখছেন? ওই লোগোটা শেষমেশ এসে নিছে, কপি লোগোটারে, একদম হুবহু লোগো গুগলে আছে। হ, বাঙালি তো। MST জ্যামের লিখা আছে এই যে, মিসেস মানে হচ্ছে বিয়ে হইছে হয়তো। বাংলাদেশি। আরে পিকচারও নাই গা ভাই, পিকচারও দেয় নাই গা, কিচ্ছু নাই। জিতা গেছে ফার্স্ট এন্ট্রি ভাই। না না, ফার্স্ট না, সেকেন্ড এন্ট্রি জিতে গেছে। সেকেন্ড রাইড, আর $10 আগে জিতছে। কতদিন আগে খুলছে? 30 অক্টোবর। বেশি দিনে মানে খুলছে। মেসেজ দেওয়ার কোনো অপশনটা খুঁজে পাই না, মেসেজ দেওয়ার। এটাতে নাই, এটাতে নাই। আর আমি জানি না, এত সুন্দর লোগো ছিল। এই যে লোগোটা কত সুন্দর হয়েছে, পুষ্প 5 স্টার দিছে কিন্তু
এইটারে নিল কেন আমি বুঝলাম না, এর কালার কি এত পছন্দ? 3D দেখে এই মকআপটাতেই নেয়। আমি ভাবছিলাম আপনাদের মধ্যে একটা হইব ফ্রিল্যান্সার ইয়েরটা বলেন, মুস্তাকিম ভাইয়ের আইডি কি? ভাই এটা আমি বলছি না ভাই। এইটাতে দেন নাই? না ভাই, আমি তো এর আগে দেখবেন না দিয়ে দিচ্ছি। আরে মিয়া, আপনি দিবেন না? কি করলেন জীবনে? রবিন ভাই, হ্যাঁ হ্যাঁ, freelancer.com এ দেওয়া যায় স্কিল টেস্ট। স্কিল টেস্ট হ্যাঁ দেওয়া যায় তো। আমার কাছে তো ডলার চাই, তো ডলারই তো চাইবো। দিলি না দেয়। না না, ফ্রিল্যান্সারে ফ্রি নাই, ফ্রিল্যান্সারে টাকা দিয়া। ফ্রিল্যান্সারে এই যে পিছনের এই কভারটা লাগে পারছেন, ভিউ অ্যাজ ফ্রিল্যান্সার প্রোফাইল, এমপ্লয়ার প্রোফাইল। এটা কেমন কথা? এই কেমন কথা, স্কিল টেস্ট এখান থেকে দেওয়া যায় না। এডিট প্রোফাইল দেখছেন, এনে কভার লাগাই তো হইল পেইড মেম্বারশিপ। আর কি করতাম, আর স্কিল টেস্টে আছে গেট সার্টিফাইড, ফ্রি এক্সাম, $5 দিয়ে এক্সাম দিতে হয় এটা ইয়াতে ফটোশপ CS5 এর উপর। আপনার হচ্ছে ফটোশপ CS5 এর উপর যদি দেন, এই যে $5। আর সুজিত ভাই আছে নাকি? সুজিত ভাই সুজিত ভাই আছে তো মনে, কে জানি ফ্রি ছিল। কে ফ্রি দিল আবার? না আরে কি বলে ফ্রি? ফাইবারে ফ্রি ভাই, ফাইবারে। ফাইবারে তো ফ্রি, যে ম্যাচ ভাই দেখাইছিল ফ্রিল্যান্সার। ওটা একটা ফ্রি আছে, যে কোনটা জানো নিচের দিকে জানো। আমি স্ক্রিনশট দিব। দাঁড়ান দাঁড়ান, ভাইয়ারা দেখান করতে করতে আমি। আমার খুঁজতে হবে, ভুলে গেছি কারণ একটা ব্যাগে যান ভাই, ব্যাগে যান, গেলাম ব্যাগে। নিচের দিকে আসেন। টেস্ট ইউর স্কিল, না না না, আরো নিচে, আর নিচে যায়, আরো নিচে, আরো নিচে। এই যে ভাই, এটা একদম ডানেরটা। এটা হ্যাঁ দেখেন তো, এই যে গেট স্টার্টেড ফর ফ্রি। এটা তো প্রিফারেডটা তো দেওয়াই যায়। এটা তো দেওয়া যায়, এটা আমরা সবাই দিচ্ছি। এইটা তো আপনি, এটা তো এর মধ্যে, কিন্তু এইটা তো আর এক্সাম ফ্রি হয় না ফটোশপ ইলাস্ট্রেটর স্কিলের উপর। হ্যাঁ ভাই, এগুলো টাকা লাগে। এইটা টাকা লাগবে, এটা তো মাস্ট টাকা দিতে হবে, এটা জীবনও ফ্রি হইব না। কারণ ফটোশপের ইলাস্ট্রেটর উপর না দিলে এটা তো ওটা প্রিফারেড হচ্ছে থাকে, প্রিফারেড তার না দিলেই কি আর দিলেই কি, ওটা আসে যায় না কিচ্ছু। বাট ফ্রিল্যান্সার হচ্ছে আসে যায় হইলে ফটোশপ আর ইলাস্ট্রেটর উপর যদি এক্সাম থাকে, প্রিফারেড ফ্রিল্যান্সার আচ্ছা এটা ভাই, দেয়। এটা ধরে দিলাম টাকা দিয়ে কি লাভ? এই যে স্কিল বাড়বে, আপনার প্রোফাইলে একটা স্কিল দেখাবে। হ্যাঁ, আর মানে প্রজেক্ট যখন দিবেন না, এখান থেকে যখন ব্রাউজ থেকে আপনি প্রজেক্টে যাইবেন, তখন বুঝবেন যে এটার দামটা কত। প্রজেক্টে যখন মাইলস্টোন দেওয়া যায়, লাগে দেওয়া যায়, দিতে গেলে তখন প্রজেক্টে এই যে জিনিসগুলো লাগে, বিট করা যায়, বুঝছেন? আপওয়ার্কের সিস্টেম হচ্ছে এরকম বিট করা। বিট করে পাওয়া কি মনে হয় না পাওয়া যায়। কে বলছে পাওয়া যায় না? হাজার হাজার ভাই, আপনি পাইবেন কি দিয়ে? আপনার প্রোফাইলে কিচ্ছু নাই, আপনার প্রোফাইলে রিভিউ নাই, আপনার প্রোফাইলে এক্সাম নাই। আপনি একটা ভালো ফ্রিল্যান্সার দ্বারা আছে, এদেরকে চেক দেন, বিট খাওয়ার জন্য করছে, হয়ে গেল। অন প্রজেক্টেড কমপ্লিট, এরা কি এমনি হচ্ছে ই করে নাকি? বিডিং প্রপোজাল, সিলেট, আচ্ছা এটা দিছে, এর বাংলাদেশি, এই বাংলাদেশি। দেখছেন কত কি বাড়াইছে, জিঙ্গল 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 বেল।
পুরা প্রজেক্ট পাঠায় দিছে। দেয়ার প্রোফাইলটা দেখছেন, পোর্টফোলিও আইটেমে কত কিছু আছে। ইংলিশ টেস্টে আছে, প্রিফারেড আছে, জেনারেল এক্সাম আছে, এমপ্লয়ার ওরিয়েন্টেশন এক্সাম আছে, ফ্রিল্যান্স ওরিয়েন্টেশন আছে, অ্যাডোবি ফটোশপ CS4 এর উপর আছে। এগুলা দিলে তারপর হচ্ছে প্রজেক্ট পাইবেন আপনি, নাইলে সারা জীবন কন্টেস্ট করে যাইতে হইব। ঠিক আছে, ফটোশপ দিলে সবচেয়ে বেস্ট। এইটা দিলেও চলে, না দিলে ইংলিশ এক্সামটা হচ্ছে দরকার। এগুলার সার্টিফিকেশন গুলো এগুলো হচ্ছে ফ্রি না আবার, বুঝছেন ব্যাপারটা? এই হলো, আর রিভিউ থাকতে হবে সেই লেভেলের। এখানে 50টার উপরে রিভিউ আছে, ও প্রজেক্টে বিট করলে পাইতে পারে। মানে হাই লেভেলে লাগে। আর আপনার ইটা থাকা বাধ্যতামূলক, মানে ফটোশপ আর ইলাস্ট্রেটর প্রজেক্টে বিট করতে গেলে। আর মানে 20-30টা তো রিভিউ থাকতেই হবে, তাহলে প্রজেক্ট পাওয়া যায়, নাহলে এমনি প্রজেক্ট আসলে পাওয়াটা অনেক মুশকিল। আপনার কন্টেস্ট করলেই ভালো আছে। যাই হোক, আজকে একটা কন্টেস্ট হচ্ছে থাকবে, আমি হচ্ছে দিতেছি, লিঙ্কটা দিতেছি একটা। কঠিন একটা কন্টেস্ট আছে, মানে লোগো সহজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আজানটা শেষ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول الله. حي على الصلاة.
আচ্ছা, যে যে লোগোটা দিলাম, ঠিক আছে, এখানে এন্ট্রিটা দেখেন, সাবিয়া আক্তার, এটা কি করছে? সাবিয়া এটা এন্ট্রি করছে। দুইটা তিনটা দিয়েছে। এরা হচ্ছে তার মানে এই যে এরকম টাইপস আর কি, এটাকে বলা হয় হচ্ছে আপনার এখানে লিখেই দিছে লোগো ডিজাইন ফর মিলিটারি প্রোডাক্ট। গুগল সার্চ, প্রথমে হচ্ছে গুগল সার্চ, লোগো করার আগে সার্চিং, সামথিং লাইক হচ্ছে এরকম টাইপস আর কি, এরকম, বা এর মধ্যে থেকে সিম্পল এরকম হতে পারে, এটা ঠিক আছে, লাইভ সেটার এরকম হতে পারে। এখন এক্স্যাক্টলি কোনটা না, এই এরকম হতে পারে, চলে, এটা কিন্তু যায় এরকম টাইপসের, এটা এরকম যেতে পারে। মূলত হচ্ছে যে জিনিসগুলা TAC, এটাকে হচ্ছে এই এরকম শেপটার মধ্যে হচ্ছে বানাতে হবে, শেপটা। আর ফন্ট আমি দিচ্ছি, ঠিক আছে, ফন্ট আমি হচ্ছে দিচ্ছি, আপনাদের একটা ফন্ট দিচ্ছি আমি, ওই ফন্টটা এখানে ইউজ করা হয়েছে, এই যে ফন্টটা, ওকে, এই ফন্টটা হচ্ছে এখানে। আর আরেকটা জিনিস হচ্ছে যে লোগো ডিজাইন যখন করবেন, এটাকে সেভ দিই, আমি একটা জিনিস দেখা দিই, সবসময় এই জিনিসটা করবেন যে সাপোজ এই ফন্টটা লাগবে আপনার, ট্রিপ অ্যালার্ম বা এরকম জিনিসটা ফন্টটা লাগবে, তো এই আমার কথা কি শুনতেছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে, না শুনে গেলে আবার বইলেন, আর না বুঝতে পারলে জিজ্ঞেস করেন। ধরেন এই ফন্টটা আপনার লাগবে, এই ফন্টটা অ্যাকচুয়ালি, এই ফন্টটাই অনেক সময় লোগো তো হয় না যে এই ফন্টটা যদি ব্যবহার করি আমার লোগোটা বেস্ট হবে, বাট এটা থেকে আমি বেস্ট কিছু লোগো বানান, আপনি চিন্তা করেন এটা থেকে অনেক ভালো লোগো আপনি পারেন, তো এইটা থেকে ভালো লোগো যদি আপনি পারেন, ও যদি 5 স্টার পায় আমরা কেন পাবো না? ওকে, তো প্রথম হচ্ছে এটাকে একটু কাট করি, মানে এই রিডিং এ গিয়ে এখান থেকে হচ্ছে সিলেক্ট সাইজ করে ফটোশপে নেওয়ার দরকার নেই, শুধু শুধু ক্রপ, ওকে, এটাকে হচ্ছে ফাইল সেভ অ্যাজ, আচ্ছা সেভ দিয়ে দিছি, ওকে, এটা হচ্ছে আমার ফন্ট, এটা হচ্ছে আমার ফন্ট, ঠিক আছে। তো এই ফন্টটা আমি হচ্ছে সার্চ দিব কিভাবে, ফন্ট ফাইন্ডার, ফন্ট ফাইন্ডার নামে হচ্ছে একটা FONT ফন্ট ফাইন্ডার, ওকে, হোয়াট ফন্টস স্ক্রেল, ওকে, এই কয়েকটা ওয়েবসাইট আপনার হচ্ছে যে ফন্টসটাকে খুঁজে, ইভেন তারা হচ্ছে ফন্টসের লিঙ্কও দিয়ে দেয়, ঠিক আছে, লিঙ্কও দেয়, তো আপনি এখানে আপলোড দিবেন আপনার ফন্ট, কই এখান থেকে হচ্ছে অল সাপোর্টে জেপিজি, এই যে এই ফন্ট ওরা ধরছে, আইডেন্টিফাই করতেছে, দেন এখান থেকে অ্যালার্মি, এই যে দেখছেন সব ধরনের ওই টাইপস রিলেটেড যে ফন্টগুলো আছে, বাট এগুলা কিন্তু পেইড, তার মানে ও কি ইউজ করছে, পেইড ইউজ করছে। আচ্ছা, এটা হচ্ছে ম্যাসকুইন সলিডের ফন্ট, এটা হচ্ছে ম্যাসকুইন সলিডের ফন্ট, ওকে,
আচ্ছা এখানে কন্ট্রোল ভি তে পেস্ট করি না একবারে স্কুইড সলিড ওকে ফ্রি ফন্ট পাওয়া যায় এই যে ডাউনলোড পার্সোনাল স্কুইড সলিড ফন্ট এই যে আপনি আরো ফন্ট মানে ওই ফন্টটা বের করা দরকার যে আমি জাস্ট আইডেন্টিফাই করব যে এটা কোন ফন্ট নামটা কি এটা নামটা করে দেন হচ্ছে আমরা এটাকে বের করতে এখন আপনার যেটা লাগে এখানে রেঞ্জার আছে ড্রোন রেঞ্জার আছে তারপর হচ্ছে আলটিমেট হেভি আছে এগুলা মানে ওই রকম টাইপস আর কি দেখেন স্কুইন তালিক রামি টল সিরিফ ডিজি সব ধরনের গুলাই আছে সব জায়গায় আপনি দুই জায়গায় খুঁজতে পারবেন এই জায়গা খুঁজেন ওটা কই গেল এই যে মার্জেট ম্যাচ করবে এই যে এই যে আমেরিকান এটা ফ্রি অ্যালার্মি ফন্ট স্প্রিং থেকে পাওয়া যায় নামগুলা জাস্ট আপনি ক্যাপচার করবেন নাম দুইটা কোন ফন্টস মিলতেছে এটার সাথে এটা মিলতেছে বেটার আমেরিকান ক্যাপ্টেন মানে সামথিং লাইক এরকম টাইপসের বহুত ফন্ট আছে এইরকমই দেখেন এইটাও কিন্তু যায় ঠিক আছে এইরকম টাইপসের ফন্টও যায় তো আসলে বিষয়গুলো হচ্ছে যে ফন্টস খুঁজে আপনি এটাকে বেটার মনে করবেন কিন্তু আপনি অন্যভাবে যদি খুঁজতে পাওয়াটা খুব মুশকিল হয়ে যেত ঠিক আছে পাওয়াটা খুব মুশকিল হয়ে যেত আপনাদের বাট এই ওয়েটা খুব সবচেয়ে সহজ ফন্ট ফাইন্ড করতে এই জিনিসগুলো ইউজ করা লাগে ওকে তো আমি আসলে মানে কনসেপ্ট কি দিব কনসেপ্ট তো আপনাদের সামনে হচ্ছে একদম টোটালি রেডি জাস্ট ডিজাইনটা করে এর থেকে বেটার করবেন এর থেকে মানে হচ্ছে খারাপ অবস্থা করেন না এর থেকে বেটার লোগো করবেন ঠিক আছে আর দুইটা তো সিলেক্ট তো এটা থাকার কারণে একটু লাভ হয়েছে আর এটার সাথে মানে এইটার রিলেটেড আপনি হচ্ছে একটা এইরকম লোগো করবেন আমি জাস্ট কনসেপ্টগুলো দিচ্ছি আমি কয়েকটা কনসেপ্ট হচ্ছে আপনাদের ইয়েতে দিচ্ছি এখান থেকে হচ্ছে এই একটা দেখছেন এরকম কনসেপ্টে ঠিক এইরকম কনসেপ্টে অ্যালার্মি ফন্টটা কিন্তু এই দিক থেকে ব্যবহার হয়েছে এরকম কনসেপ্টে আর আরেকটা করা যায় হচ্ছে এরকম কনসেপ্টে এই যে একটা কনসেপ্ট আছে ভালো ঠিক আছে তো এই জিনিসগুলো আমি হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি যে কটা কনসেপ্ট দেখালাম এটা হচ্ছে কপি করে এখান থেকে ফন্টগুলো একটু ভালো ইউজ করেন আর অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে ফন্টগুলো ইউজ করলে পারা যাবে এই যে দিয়ে দিলাম এগুলো হচ্ছে কনসেপ্ট ঠিক আছে তো এই কনসেপ্টগুলো মাথায় রেখে এখন ডিজাইন শুরু করেন আপনারা আর অবশ্যই ডিজাইন 2 থেকে 3-4টা কালারে করবেন কালারিং ডিজাইনগুলো অনেক পছন্দ মানুষের যে এক এক ধরনের এক এক ভাবে কালারগুলো দেখায় এই জিনিসটা অলওয়েজ মাইন্ডে রাখবেন আর ডিজাইনগুলো করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কনসেপ্টটা ঠিক থাকে হারায় না যায় ঠিক আছে
আবার একটা বানাইতে যে আরেকটা বানায় ফেললেন না। শুরু করেন। সবার কি পিসি আছে না? জি ভাই আমার পিসি আছে। আচ্ছা, তারপর বাকিদের অবস্থা বলেন। আমিনুল ইসলাম, ফরিদুল ইসলাম, তারপর হালিমা তো অসুস্থ। আছে ভাই আছে। আচ্ছা আচ্ছা, জাহাঙ্গীর হোসেন, আচ্ছা ওকে। তরিন, ভাই আমার পিসিটা ওপেন হচ্ছে না। ওপেন করেন তাড়াতাড়ি, ওটা মাইরাদের ওপেন করেন তাড়াতাড়ি, ওটা ওপেন করুন, ওপেন করে এখন কইরা দেন। তামিম, জি ভাই আমি করতেছি। ওকে ওকে শুরু করেন। সুজিত হালদার ভাই আপনার। রুহসান মাহবুব, রুহসান তো কয়দিন, 4-5 দিন পর আসছে। তারপর হচ্ছে কক্সবাজারে তো গেছিলাম আর হচ্ছে বাংলা লিগের একটা কম্পিটিশনে ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আপনি হচ্ছে শুরু করেন। ওকে, তারপর হচ্ছে রিমা, রিমা তো আছে, রিমা শুরু করছেন। আর তরিন, তরিন কথা বল না কেন? আছি ভাই আছি, বানাইতেছি। ভেরি গুড, শুরু করেন। আমি আসি দেখি, দাঁড়া। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া আমি নামাজটা পরে শুরু করতেছি। আচ্ছা ঠিক আজান দিছি তো। আচ্ছা ঠিক আছে।
ছাড়ো না দাও না এটা আম্মু দাও না মা পয়সা পয়সা আমার কই যাও এই যে আমি যাইও না ভালো জামা কিনে দেবো আলাদা মাইছে ওই যে ওইখানে একটা জামা আছে না ইয়ের উপর এটা লন বুঝেলা এসব কিছু জানি না এটা আই ও টাকা নিয়ে যা সেইটা টাটকাটাই লে চান আপনি যাই যাও লে আইগো আইবো নিব আইতাছে আইবো চলো যাও আইতাছে আসা ডাক দাও আসা এরকম করো তুমি পারো দেখি তুমি করো বুঝছে সুন্দর জামা পিনদেলো সুন্দর জামা কানে পিঠে দেবে কালি দিয়ে কপালে না কানে পিঠে সবাই দাও আবার কইছিল কি আর বুঝবা খবর কি মায়ের ফোন ছিল ফোন দিয়েছিলাম সকালবেলা বলে ভাত খেয়ে গেছে তাহলে করবো না হারে কপাল রে কি আচ্ছা শুন আমি কই দূরের কিছু আছে না পেট ভরে থাকে আমি কই তোমার কিভাবে নিচে আমার লগে তোর লগে হাজানো তুমি তো দেখবার গেছ না ওর তো সিজার করবো আমার তো নর্মাল হইছে না সিজা করে খাইলে পেটে ভাত ভরা না পেটে কি দিয়েছে তাকে বিকালে করলে হইব কইছে আসলে আমার বিকাল করলে আর সকালবেলা গেছে তো বাকিও হলো পেটে রয়ে গেছে না। এটা কি এটা বালতি বন্ধ বলেছে কোনটা এটা কয়টা এনেছে বারোটা পুরা কিনে নিবি আমার বালতিটা আমার হাজি হাজিটা আমার পছন্দ হয়েছে হাজিটা মনে করলাম আমার অসুবিধা দিতে বিরাট তো এদিকে নাই যে লেখন লাগাই যে এইরকম আলগা কাপড় ওই যে সিঁড়ি রয়েছে এক হাত নাই এরকম করে দেন বানানো নিমু জামু তো দেখ তো কি রুম করে শুনে করে বা তোর বেড়া যাওয়া লাগে বুঝছে পেন্টু হ্যাঁ পাইজমা পেন্টিং দেখে হ্যাঁ কিন্তু পেন্ট কোটা পেন্সিল দেখো না পাবো আজ বিন্দু মশা কাম হ্যাঁ পাইজমা সব পাইজমা কিনে দেবে সব টাকা
হ্যাঁ হ্যাঁ তাই জন্য সত্তর দিন হ্যাঁ পুকুরের মধ্যে সিংহানোর মধ্যে জায়গা নেই দুটো জন্ম না কে না কবে না আমি দিলাম না কাজে কিছু কালিদান লাগবো না বড় হয়ে গেছে বিসমিল্লাহ করে বাইরে কালি আর কালি দিয়ে রাখা এখন বাবারি বাবা কি খুশি বয়া বয়া পুরো কথা নেই আমি যখন ভাবতে কোন বাবারি পুরো কথা নেই পরে কি পুরো কথা নেই করতেই লোক ওখানে কবে ফেরাইছে আমার কথা
কাঁচামরিচ বাইটা দেওয়া হয়েছে যে তরকারি তো রান্নাই ঈদ লেগে গেছে কি আয়না দিলে দিমু না আয়না দিলে নবমু আমি তো গুছাতে তো আমি তো সুগার পানি হ্যাঁ bukan udah tahu bukan ada sumbangan kalau saya kerja di ini sudah ketemu di mana aku kan ada ini kayak apa di sekolah itu kan demo asli jaga tuh waktu কেমনে 10 টাকা নুডলস এর প্যাকেট নিতাম 10 টাকা না 10 টাকা তো হইলে তো আসলে 15 টাকা আর 20 টাকা এক করে লাগে ওই যে আগে যে ইটা মানে চালগুলো এরকম করে কাইটা পরিষ্কার হয়েছে না ওগুলা এটা যখন 70 হয়ে যায় না 70-এর কাছাকাছি হয় না আলাই যে ট্রেনে আসে মাঝে মাঝে আইলে আলাই ওইটা মধ্যে চাপ দিলে ওরকম কাইটা কাইটা পরিষ্কার হয় ছিঁড়ি জামাটা এখানে কোনো সমস্যা নেই মশায় কামড়ানো তোমারে এই বাচ্চা আছে না আমি কইছি খেয়ে দিবা কোন মাছ এটা পুরো মরে চেয়ারে বই না খান এটা আমার
আমার বিরক্ত লাগে এটার মধ্যে। তো যে পলিথিন আছে না বইরা ওই যে আমি ফেলে দিই। দরকার নেই। এটা পলিথিন আছে না? এটা তো গাছ মতো ধইলা দিছি। থই তো মুখে ওলা লাগবে গোসল না। করানোর লেগে আনছি ও আমার বইয়েই থাকে। থাকে না না থাকে না আমার ওটা মেয়েটা চুলকে রাখতাম। দেখতে সুন্দর ওই যে লাউ নামা লিখি ওটার মধ্যে ধরাই কল করে না হয় আজকে বলতেই না হয়। আরে এটা সুন্দর ভালো লাগে দেখতে আমার কাছে ভালো লাগে না এটাই তো খারাপ লাগে এই ভালো জিনিস যে ভালো লাগে না তো বলছি কবে কেমন লাগবে আর একটু হইব না তোর জীবনে তাহলে এটা বেল পড়তা মাথার উপর পুরো কান বেল পড়তা মাথার উপরে বেল পড় আল্লাহ আল্লাহ একটা বেল ফালা যাবি 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 নাকি একটাও নেই আয় ওই বুবলি এই বোমায় কি করছে একবার কাল কি জন্ম দিচ্ছে
না